দর্শক ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আপনি যে বইটি তৈরি করেছেন, এই বইটি থেকে যদি কিছু ক্লাস আমাদের জন্য তৈরি করেন, বইটি দেখতে কেমন বা কীভাবে নিব? সামথিং লাইক দ্যাট। দর্শক প্রথমত আমি বলতে চাচ্ছি, আপনি তো অনেক চ্যানেল দেখতেছেন আলহামদুলিল্লাহ। যেই চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে, যেই চ্যানেলের বোঝানোটা আপনার কাছে ভালো লাগে, যেই চ্যানেলের ভাষাগুলো আপনি যেখানে আছেন ওই দেশের ভাষার সাথে মিলে, অবশ্যই আপনি সেই চ্যানেলটি ফলো করবেন। এত চ্যানেল না দেখে আপনি যে কোনো একটি ইউটিউব চ্যানেল দেখবেন আরবি ভাষার শিক্ষা। আমার চ্যানেল যে দেখতে হবে তা না। আমি কেন এটা বলেছি? আপনাদের সুবিধার্থে বলেছি। কারণ আপনি যখন বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেল দেখবেন আপনার কাছে খুবই এলোমেলো মনে হবে। সো আপনি লাইন বাই লাইন শিখেন। আসুন কাম টু পয়েন্ট। স্ক্রিনে যে বইটি দেখতেছেন আলহামদুলিল্লাহ এই বইটি আমি নিজে তৈরি করেছি। 174 পাতার এই বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে আমার এই বইটি ক্রয় করেছেন। আমি ভালো রেসপন্স পেয়েছি, শতভাগ সাকসেস। দর্শক বইটি ভিতর থেকে যদি আমি কিছু পেজ আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে দেখেন, এখানে প্রথমে লেখা আছে যে মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা লিখেছি। সেটা হচ্ছে যে আপনি কীভাবে খুব সহজে আরবিতে কথা বলা শিখবেন। আরবিতে কথা বলা শেখার আগে বা বইটি স্টাডি করার আগে যেগুলো আপনাকে জানতে হবে সেগুলো আমি এখানে উপস্থাপন করেছি। এরপর রেখেছি সূচিপত্র। এখানে সর্বপ্রথম আমি 7 থেকে 53 পাতা পর্যন্ত 7 থেকে 53 পাতা পর্যন্ত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শব্দার্থ রেখেছি। 1300 থেকে 1400 শব্দার্থ পার্ট বাই পার্ট রেখেছি। যেমন হচ্ছে সবজিতে আরবি শব্দের নাম, এখানের আরবি শব্দের নাম, ওইখানকার আরবি শব্দের নাম, এরকম পার্ট বাই পার্ট রেখেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর রেখেছি আমি বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি। এক একটি পাতা এক একটি ডায়লগ। মনে করেন আপনি সেলুনে গিয়েছেন, সেলুনে গিয়ে কীভাবে আরবিতে কথা বলবেন। মনে করেন আপনি বেচাকেনা কীভাবে বেচাকেনা করতে কীভাবে আরবিতে কথা বলবেন। মনে করেন আপনি ট্যাক্সির ড্রাইভারের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন, একজন পুলিশের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন, তারপর হচ্ছে বিমানবন্দরে কীভাবে আরবিতে কথা বলবেন, অ্যারাবিয়ানদের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন, আরবিতে কাউকে কীভাবে প্রশ্ন করবেন। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন সময়ে বিভিন্ন কথোপকথনের যে সিস্টেম, এই যে দেখেন সূচিপত্র। আর হচ্ছে সবচেয়ে হেল্পফুল জিনিস হচ্ছে কি দেখেন, আরবিতে এই যে দেখেন আরবিতে কথোপকথন 1, ঠিক আছে, এই 1 থেকে আমি এখানে রেখেছি যে 35 পর্যন্ত। এটা হচ্ছে অত্যন্ত হেল্পফুল। সেটা হচ্ছে কি, মনে করেন যে যারা একেবারেই নতুন এবং যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন, অনেক দিন হয়েছে আরব দেশে এসেছেন বাট আরবিতে কথা বলতে পারেন না, সাকসেস হন নাই, আপনাদের জন্য আমি কিছু বেসিক কনভারসেশন রেখেছি। 1 থেকে 35টি পাতায় এরকম বিভিন্ন ধরনের কনভারসেশন রেখেছি। দৈনন্দিন জীবনে কীভাবে আপনি আরবিতে কথা বলবেন। সো অত্যন্ত হেল্পফুল। ঠিক আছে, আচ্ছা আমি ভিতর থেকে যদি কিছু পাতা আপনাদেরকে দেখাই, যেমন হচ্ছে এখানে দেখেন, আমি সর্বপ্রথম এখানে রেখেছি প্রয়োজনীয় শব্দ ভাণ্ডার রেখেছি। যেমন আনা মানে হচ্ছে কি, প্রথম বাংলা, প্রথম আরবি, এরপর বাংলা, এরপর হচ্ছে আবার ইংলিশ রেখেছি আমি। ঠিক আছে, আনা আমি, আন্তা, এই যে দেখুন, আনা মানে হচ্ছে আমি, আন্তা তুমি বা আপনি, নাহনু আমরা, হাবিবি বা সাদিক মানে বন্ধু, মুদির মানে হচ্ছে পরিচালক, মুদির মানে হচ্ছে কি পরিচালক, এবি বা আবগা মানে হচ্ছে সাওয়া, সাই মানে হচ্ছে দ্রব্য বা বস্তু, লাজেম মানে হচ্ছে অবশ্যই, আকিদ মানে নিশ্চিত, মুমকিন মানে সম্ভবত, লাকিন মানে কিন্তু, ওয়া মানে এবং, লা মো মাই মানে না, ইকদার সম্ভব বা ইকদের অথবা ইকদার সম্ভব বা পারা, শুনো অবলিক এস মানে হচ্ছে কি, নাম মানে জি বা হ্যাঁ, ওয়েন কোথায়, কেইফ কীভাবে, তাল এসো, রুহ যাও, দুলাব আলমিরা, বাতাতুস আলু। এই যে শব্দ অর্থগুলো দেখেন, এই শব্দগুলো কি আপনার প্রতিদিন আরবিতে কথা বলতে কিন্তু প্রয়োজন হবে। দেখেন প্রথম আমি আনা দিয়ে শুরু করেছি। আনা মানে আমি, যেমন হচ্ছে আনা আব্দুর রহিম। মুদির মানে কি, মুদির মানে হচ্ছে পরিচালক বা বস, বা কাউকে আপনি সম্মান দেখিয়েও আপনি মুদির কথাটি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যেমন হচ্ছে আপনি বলতেছেন ইয়া মুদির মানে ইয়া বস, আনা আব্দুর রহিম, আব্দুর রহিম মানে নাম, আনা মানে আমি, আনা আব্দুর রহিম, ইয়া মুদির আনা তাবান, আনা মানে আমি, তাবান মানে দুর্বল। খুবই সহজ আরবিতে কথা বলা। এই যে আমি কথাগুলো বলেছি, সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জন্য ফুল কোর্স তৈরি করেছি। একটু মন দিয়ে আমার কথাগুলো শুনেন। ফুল কোর্স বলতে কি দেখেন, যে বইটি আমি আপনাকে এখন দেখিয়েছি, এই বইটি যদি আপনাকে
এই যে কেউ বুঝিয়ে দেয়, তাই না? তাহলে আপনি খুব সহজে শিখতে পারবেন, তাই না? তেমনটি আমি করেছি। সরি, তেমনটি আমি করেছি। যেমন এই যে একটু আগে আমি যে শব্দের অর্থগুলো বলেছি, সেম এরকম ডায়লগ যে কনভারসেশন যে ফেজগুলো আছে, এরকম 100টি পাতার 100টি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি, ঠিক আছে? তো ভিডিওগুলো আমি কীভাবে করেছি, এরকম স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তৈরি করেছি। ভিডিওতে ফেস শো থাকে, ওইখানে মনে করেন যে 30টি বাক্য আছে। 30টি বাক্য আমি আমার মতো করে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে অডিও প্লাস ভিডিও হিসেবে তৈরি করে আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দিয়ে রেখেছি, ঠিক আছে? আপলোড দিয়ে রেখেছি। জাস্ট ওই গ্রুপে অলরেডি ওখানে 1000 স্টুডেন্ট আমার আছেন। ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দিব। অ্যাড করার পরে আপনি আপনার সময় অনুযায়ী আপনার মোবাইলের মাধ্যমে আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও প্লাস ভিডিও স্টাডি করবেন। তাহলে খুব দ্রুত আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন। তাহলে আপনার কারো মুখাপেক্ষি হওয়া লাগবে না এবং কারো কাছে আপনার প্রাইভেট পড়া লাগবে না। আপনি আপনার মতো করে খুব সুন্দরভাবে আরবিতে কথা বলা শিখতে পারবেন। এটা আমি কেন করেছি? দর্শক, সর্বপ্রথম আমি অনলাইনে অনেকে কোর্স করিয়েছি, শিখাইতাম, এই করতাম, বাট আমিও ব্যস্ত থাকি, ওনারাও ব্যস্ত থাকেন। তো সঠিক সময়ে উনিও সময় দিতে পারেন না, আমিও দিতে পারি না। পরে আমি চিন্তা করলাম না, আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করে রেখি। তো এই সব কিছু আমার কাছে সাজানো গোছানোভাবে আছে। সেমভাবে আমি আপনার মোবাইলে সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে দিব। আর এই ফুল কোর্সটি যারা নেবেন সাথে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন স্পোকেন ইংলিশ 800 পাতার 3টি বই এবং স্পোকেন হিন্দি 154 পাতার একটি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন। সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করুন। ভাই, আপনার এত কিছু চিন্তা করা লাগবে না। আপনি একটা জিনিস ফলো রাখবেন, আমার বোঝানোটা যদি, আমার ক্লাসগুলো আপনার কাছে ভালো লাগে, আপনি চোখ বন্ধ করে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করেন। আর আমি নাম্বার দিয়ে দিব, নাম্বার অলরেডি দেওয়া আছে, ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে। আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে বুঝিয়ে দিব। ভাই, আমার এই ফুল কোর্সটি হয়তো আমি কষ্ট করে তৈরি করেছি, আপনি আমাকে সামথিং জাস্ট হাদিয়া হিসাবে দিচ্ছেন, বাট এই টাকাটা আপনার লক্ষ লক্ষ টাকার উপকার আসবে, এটা আপনি মাথায় রাখবেন। একটা ভাষা শিখতে পারতেছেন আপনি। ঢাকা শহরে বিদেশে আসার আগে অনেকে ঢাকা শহরে 9,000, 10,000, 12,000 টাকা দিয়ে একটা কোর্স কমপ্লিট করেন একটা সার্টিফিকেটের জন্য, ঠিক আছে? কিন্তু ওখানে যে ওরা যে খারাপ তা বলবো না, অবশ্যই ভালো, ঠিক আছে? আর আমি আপনাকে হয়তো সার্টিফিকেট দিতে পারতেছি না, বাট আমি ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় হন, আল্লাহর রহমতে, আল্লাহর নাম নিয়ে আমি আপনাকে আরবিতে কথা বলা যে সিস্টেম, কৌশল আমার এই ফুল কোর্সের মাধ্যমে আমি ধরিয়ে দেবো ইনশাল্লাহ। সো দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো সো আমি আরও কিছু আপনাদের, এই যে দেখেন, এরপর হচ্ছে কনভারসেশন দেওয়া আছে। যেমন আপনি কখন দেশে যাবেন দেওয়া আছে, দেখছেন? এরপর আমি 1 বছর পরে ছুটিতে যাব, আপনার ছেলে মেয়ে কতজন, 3 জন ছেলে 2 জন মেয়ে, তোমার কোম্পানিতে কতজন লোক আছে, আপনার বেতন কত, ইত্যাদি ইত্যাদি। সো খুবই সুন্দর একটি বই দর্শক। এই যে হাসপাতালে ডাক্তারের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন, তারপর হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গের নাম এবং ডাক্তারের সাথে আরবিতে কথোপকথন, অনেক কিছু আছে। এই যে দেখেন আরবিতে কথোপকথন আমি লিখতেছি, বেতন দেয় না, খাওয়ার টাকা দেয় না, সবসময় কাজ, এই ধরনের কাজ করে লাভ কি, আমি তোর বাড়ির কাজের মেয়ে, ঠিক, আমি অনেক কষ্ট করি, অনেক কষ্ট, তাতে সমস্যা নেই, কিন্তু বেতন লাগবে মাসে মাসে। পানির ট্যাঙ্কি খালি, করিম কোথায় আছে, আপনার গাড়ি, আপনি গাড়ি চালান, আপনি ব্যস্ত না। এই যে কনভারসেশনগুলো হচ্ছে বেসিক কনভারসেশন, যেটা আমি শুরু থেকে বলেছি। আর হচ্ছে দেখেন তো সো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন। আর লাস্টে কিছু আরবি নামের বাংলা অর্থ দেওয়া আছে, যেমন তাহসিন মানে উত্তম, তাহিয়া শুভেচ্ছা, মনিরা, আফসানা, জারা, ফারিয়া, এরকম। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।